ভুটান জবাবটা দিতে চায় এবং সেখান থেকেই বল নিয়ে ছুটছিলেন দাওয়া শেরিং, যিনি প্রথম কর্নার কিকটা ভুটানের পক্ষে আদায় করে নিয়েছেন। এক কর্নার থেকে হামজা কপাল খুলে দিয়েছেন বাংলাদেশের। আর সবসময় শর্ট কর্নার কিকে তারা ট্রাই করে থাকে, এবার তার সরাসরি তারা পেনাল্টি এরিয়ার ভেতর ফেলেছিল। তপুর প্রথম ক্লিয়ারেন্স, এরপর কাজ করে সেটা পেনাল্টি এরিয়ার বাইরে এসেছে। জামাল তিনি পেয়ে গেছেন। ওয়াংচুক, পেমা, ওয়াংচুক, তার শট মিতুল মার্মা ইজিলি ব্লকড। ধীরে ধীরে ম্যাচের গ্রিপটা আরেকটু বোধ হয় নিতে পারে এবং এটাই দরকার ছিল বাংলাদেশের, যে কাজটা করে ফেলেছেন হামজার সাথে পেমা দুজন দাঁড়িয়ে রয়েছেন। কে নেবেন এই ফ্রি কিকটা? দাওয়া, তিনি নিয়েছেন সরাসরি গোলকিপার মিতুল মার্মা করেও রেখেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একটা হেভি টাচ বল তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই দুটা ম্যাচে বাংলাদেশ জিতেছিল, একটা ছিল 2-0 এবং আরেকটা 4-1। সেই 4-1 জয়টা বাংলাদেশের ভুটানের এগেইনস্টে সবচেয়ে বড় ব্যবধানের জয়। অবশ্য সেই বাংলাদেশ আর এই বাংলাদেশে রাত দিন ফারাক আছে। ভুটান সাধারণত এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে খেলে খুব একটা অভ্যস্ত নয়। এই ক্ষেত্রে হামজা ফাউলটা করেছেন, যে খুঁজেও নেওয়া গেছে কিঙ্গাকে। তেনজিন কিঙ্গা, আবার সেখানে আছেন হামজা। নো ওয়ে আউট। দারুণ, তার নিজের যে কাজ, তার নিজের যে পজিশন, সেখানেও কারণ ভুটান তাদের প্রেসিং স্কিমটা একটু পরিবর্তন এনেছে মিডফিল্ডে, সেখানে একটু এক্সট্রা ম্যান অ্যাডভান্টেজ রাখার জন্য। সেটা অবশ্য বাংলাদেশ বল লুজ করে গেছে এবং সেখান থেকেই অ্যাটাকে উঠছে ভুটান। টপু গিয়ে কভার করছেন, তার পায়ের ভাগ দিয়ে বলটা শুরুতে চলে গেলেও পরে গিয়ে রিকভার করছেন ঠিকঠাক। তারিক কাজী বলটা জায়গা মতো দিতে পারেননি বলেই ওখানে বিপদে পড়ে গিয়েছিল ক্ষণিকের জন্য বাংলাদেশ। সেখানে আরো একবার বাংলাদেশ দল উৎসুক হয়ে উঠেছিল, কারণ ফাহমিদুল প্রেস করতে করতে সামনে চলে গিয়েছিলেন। তার ওই প্রেসিংটা বাংলা যে মুহূর্তে বলটা দেওয়া হলো, সেই জায়গাতে তার ওই প্রেসিং পরে গিয়ে বল তিনি পেয়েও যাচ্ছিলেন প্রায়। পাঠিয়েছেন কিঙ্গা ওয়াংচুং, করতে যে ভুটান আবার নিচ থেকেই তারা চাইছে খেলাটা বিল্ড আপ করতে। প্রেসিংটা কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে। যখনই ভুটানের সেন্টার ব্যাকদের কাছে বল, তখনই সেই কাজটা হোক। বাংলাদেশ সুখী ফুটবলের পার্সপেক্টিভে। বাংলাদেশ আজকে তিনি ছিলেন ইন্ডিয়া ইনিংসে যিনি গোল এনে দিয়েছিলেন সল্ট থেকে বাংলাদেশকে, যারা অ্যাসিস্ট থেকে সেই জামাল ভুইয়া নিয়েছিলেন ফ্রি কিকটা অনেকটা একই রকম জায়গা থেকে। তবে সল্ট লেকে সেই মোমেন্টটা এই মুহূর্তে আসেনি। হামজা দারুণ একটা সাপ্লাই, জামাল তার কাছে পৌঁছানোর আগে সেটা ক্লিয়ার হলো। শেলডন শেষ পর্যন্ত যাই হোক, ভুটানের আরো একটা ফ্রি কিক, যেখান থেকে ভালো একটা হেডও হয়েছিল টপু বর্মন, যাকে দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন। সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখনো সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুইয়ার শট, স্লাইস অ্যাকিউরেসি দেখার জন্য অনেক মানুষ অলরেডি ভিড় করেছিলেন, সেটাও দেখা গেছে। সেখান থেকে আরেকবার ফাহমিদুল বল পেয়েছেন এবং তারপর সেখান থেকে শেষ মুহূর্তে তার কাছ থেকে কর্নার কিক হয়েছে। এর আগের কর্নার কিক থেকে গোলও এসেছিল, তবে এবারে চায় সাদুদ্দিন অ্যাকশন করে লিড করছেন। এই কাজটা আপনি করতেও পারেন। রাকিব রাইট সাইডে গোল কি আরেকটা হবে কিনা? গোলকিপার বের হয়েছেন, রাকিব গোলকিপারকে পাশ কাটিয়েছেন পেনাল্টির ভেতর। রাকিব এক ধাপ পিছিয়ে থাকলে হয়তো তিনি গোলের শটটা নিতে পারতেন, তবে তার আগে বাংলাদেশ এই জায়গায় একটা ক্রস করতে চায়, যে ক্রসটা টাচ করেছেন, তবে সেটা খুব ভালো কিছু হয়েছে তেমনটা হয়তো বাংলাদেশ কোচ দাবি করতে চাইবেন না। আপনি জামালের টাচটা দেখেছিলেন মাত্র, সেই টাচটাই শেষ পর্যন্ত তাজের দারুণ চমৎকার। ফাহমিদুল সেখান থেকে বাংলাদেশের শট আছে। এই যে কাজেন শাহ শটটা করলেন, সে করতে দেখেন না। তবে এবার বাংলাদেশ আরো একবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে। তাদের সেখানে আরো একটা ক্রস, জামাল ভুইয়া শটটা ব্লক হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। সুযোগে খুলে নিয়েছেন কাজেন শাহকে। রাকিব রাকিব কাজ করে খালিদা স্পেস তৈরি করেছেন। রাকিবের শট, গোলকিপার আবার এসছেন ঘরের টানে। There is no home without home.
Showit is finally home. কাছে নিজেদের মাঝে টান প্রান্ত দিয়ে রাকিব কাটাতে চেয়েছিলেন, আটকে গেছেন। ইয়াসির গুলশিয়ানে হামজা রয়েছেন, এখনো হামজা ছুটছেন। এবার কিন্তু জামাল অফসাইডে, অফসাইড ফ্ল্যাগটা রেজ হয়েছে। কাসেম ডান প্রান্তে তাজ, বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের স্টাফ পায়ে হেলারটা হয়েছিল ফাহমিদুলের, তবে ফাহমিদুল বাদিক থেকে যে ক্রস করছেন সেটা জন্য লাফিয়ে উঠেছিলেন রাকিব। হামজা বিরতির আগেই দ্বিতীয় গোল চায় বাংলাদেশ।